হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল দিয়াস লাইফস্টাইলে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে 11th অগস্ট, বৃহস্পতিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 10টা। তো সকাল সকাল একদম রেডি ফেডি হয়ে একদম বাইরে এরকম সুন্দর একটা চেয়ারের উপর বসে আছি আর তোমাদের সঙ্গে এখন থেকে এই সুন্দর ব্লগটা শুরু করছি। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের ফ্ল্যাটের আউটডোর ট্যুর, অর্থাৎ আমাদের ফ্ল্যাটের এই কমপ্লেক্সের মধ্যে কী কী ফিচার্স আছে, কী কী জিনিস আছে, সেগুলো তোমাদেরকে আজকে পুরোটা ঘুরে দেখাবো। এটা তোমাদের একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, তো আর খুব বেশি লেন্দি না করে চলো লেটস গেট স্টার্টেড। প্রথমেই বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি কমপ্লেক্সের মেন এন্ট্রান্সে, অর্থাৎ মেন গেটের সামনে। এখান দিয়ে কিন্তু এন্ট্রিটা শুরু। তো চলো ভিতরে ঢোকা যাক, এক এক করে তোমাদেরকে দেখাই। পরপর বন্ধুরা দেখতে পাচ্ছ ব্লক ওয়াইজ ব্লক রয়েছে ফ্রন্টে, দেখতে পাচ্ছ। তো প্রথমেই তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে ম্যাঙ্গোলিয়া নক্ষত্র সিটি, মানে এটা নক্ষত্রর ব্লক, আর ম্যাঙ্গোলিয়া সিটিটা হচ্ছে ওই প্লটটা। এই যে বিল্ডিংগুলো রয়েছে, এইটা কমপ্লেক্সের প্রথমটা শুরু হয়েছে কিন্তু সুন্দর এরকম গার্ডেনিং দিয়ে, যেটা কিন্তু মানে এই অ্যাম্বিয়েন্সটাকে একটু চেঞ্জ করে দেয়। যেখানে সবুজ থাকবে সেখানে তো ভালো লাগবেই, তাই না? তো চলো এবারে এখান দিয়ে হাঁটতে হাঁটতে কমপ্লেক্সে তোমাদেরকে ঘুরে দেখাই। আসো, দেখতেই পাচ্ছ বন্ধুরা, লেফট সাইডে পরপর ব্লক রয়েছে, আর ব্লকের নামগুলো ABCDEFGHI এরকমভাবে কিন্তু সিলেকশন করা রয়েছে। তো এটা হচ্ছে ফার্স্ট ব্লক, একদম এ ব্লক সামনে। বন্ধুরা যে পাঁচিলটা দেখছো, এটাই কিন্তু এটার সীমানা, অর্থাৎ এই কমপ্লেক্সের এটাই সীমানা, মানে এই ধার দিয়ে আমি কিন্তু শুরু করেছি দেখা। দুই ধার দিয়ে বন্ধুরা দেখছো সুন্দর গার্ডেনিং করা রয়েছে, পুরো একদম সবুজ ঘাসের উপর দিয়ে, চারি ধার দিয়ে সবুজ। একটু বৃষ্টি হয়েছে সেই জন্য একটু কাদা কাদা হয়ে রয়েছে, আদারওয়াইজ ঠিকঠাক। আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর, একদম মেঘলা একটা ওয়েদার, সুন্দর একটা মনোরম হাওয়া দিচ্ছে, অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছে। বন্ধুরা বা পাশেই চোখে পড়ছে একটা দারুণ মজাদার জিনিস, যেটা হচ্ছে চিলড্রেন পার্ক। দেখো, চিলড্রেন পার্কের মধ্যে এখানে স্লিপ রয়েছে, পিছনে মাউন্টেন ক্লাইম্বার রয়েছে, ওখানে ঘোরানো ঘোরানো একটা স্লিপ রয়েছে, আর কিন্তু দুটো ছোটো ছোটো দোলনা আছে। আমি সামনে দিয়ে রাখছি, দেখো ছোট ছোট দুটো দোলনা রয়েছে। দোলনাগুলো চড়ার আমার অনেক ইচ্ছা ছিল, বাট আনফর্চুনেটলি ওখানে পুরো জল কাদা হয়ে রয়েছে, তার জন্য চড়তে পারলাম না। আর এখানে ছোট্ট হাঁস রয়েছে, যেটা অনেক মজাদার, বাট এখানেও জল রয়েছে, আর মজা না? তো এটা হচ্ছে পার্ক। এখানে কিন্তু সন্ধেবেলা বিকেলবেলার টাইমে বাচ্চা কাচ্চা এসে বসতে পারে, খেলাধুলো করতে পারে, সাথে দুটো চেয়ারও রাখা রয়েছে, একটা মনোরম পরিবেশ। ওই সাইডেও কিন্তু দুটো চেয়ার রাখা রয়েছে। তো এটা তো হয়ে গেল পুরো পার্ক, মানে পুরো খেলাধুলোর জায়গা। চলো এবার অন্য জায়গায় ঘুরে আসি। এইখান দিয়ে দেখছো সুন্দর রাস্তা করা রয়েছে, যেটা বিশেষত মর্নিং ওয়াক অ্যান্ড ইভিনিং ওয়াকের জন্য ভীষণ ভালো। এরকম সুন্দর রাস্তায় হাঁটাহাঁটি করতে কার না ভালো লাগে? আর পুরো ব্যাপারটা দেখো, এত নিট অ্যান্ড ক্লিন, যেহেতু পুরো একটা কমপ্লেক্স, সেজন্য একটা তুমি দেখবে পাতাও পড়ে নেই, চারিদিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিধার দিয়ে এরকম বিল্ডিং ব্লক ওয়াইজ। তো চলো ওই ঘর দিয়ে ঘুরে যাই। এখানে দেখছো কমিউনিটি হল রয়েছে, এখান দিয়ে দেখা যাবে না, আমি ওই রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি। চলো। আর এটা এমনই, মানে যেদিক দিয়ে খুশি সেদিক দিয়ে তোমরা চলে যাবে। আমি একটা সাইড দিয়ে দেখাচ্ছি, মানে এই নয় যে এই রাস্তাটাই রয়েছে, এটা কিন্তু এদিক দিয়েও যাওয়া যায়, ওদিক দিয়েও যাওয়া যায়, ওদিক দিয়েও যাওয়া যায়, যে কোনো দিক দিয়ে যাওয়া যায়। তো চলো এবারে কমিউনিটি হলটা তোমাদের দেখাই। আর বন্ধুরা, এই সাইডে যে পাঁচিলটা দেখছো, এটা কিন্তু পিছনের দিকের, অর্থাৎ ব্যাক সাইডের পাঁচিল, অর্থাৎ এই অবধি কিন্তু এটা সীমানা, বুঝলে? এই সাইডে চলে এসেছি এই দিক দিয়ে, আর এই হচ্ছে দ্য কমিউনিটি হল। কমিউনিটি হলটা কিন্তু বেশ বড় সড়ো, আরও কাঁচ দিয়ে দেখাচ্ছি। জানি না কাঁচের ভিতর দিয়ে কতটা দেখতে পাচ্ছ, পুরোটা চারিধারে কাঁচ দিয়ে করা, মানে কাঁচ দিয়ে ঢাকা। আর এটা কিন্তু ফুল এসি, যে কোনো অনুষ্ঠান, পার্টি, বার্থডে সেলিব্রেশন কিছু করার জন্য কিন্তু এই কমিউনিটি হলটা ওনাদেরকে সামান্য কিছু পেমেন্টে কিন্তু দেওয়া হয়। আর এটা কিন্তু ভীষণ ভালো, আর গরমে এরকম এসি হল থাকা কিন্তু খুবই ভালো, কারণ ফ্ল্যাটগুলো তোমরা দেখেছো 2 BHK 3 BHK 1 BHK, খুব ছোট স্পেস, সেই জন্য অনুষ্ঠান পারপাস কিন্তু এরকম কমিউনিটি হল কিন্তু খুবই ভালো। আর এখানেও কিন্তু চারিধার দিয়ে এরকম চেয়ার করা রয়েছে, আর সুন্দর সবুজ নরম ঘাস, চারপাশে হেঁটে যেতে অনেক মজা লাগে। এখন চলো বন্ধুরা তোমাদের সুইমিং পুলটা দেখো। সুইমিং পুলটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, বাট আনফর্চুনেটলি জলটা চেঞ্জ করা হয়নি, তার কারণে মানে সুইমিং পুলে চান কিছুই করা যাবে না। আর সুইমিং পুলটা কিন্তু বেশ অনেকটাই বড়, দেখো। আর ধারে ধারে এরকম লাইট সিস্টেমও করা রয়েছে, দেখতে পাচ্ছ?
বেশ সুন্দর কিন্তু, তাই না? কিন্তু আমি কোনো দিনও আজ পর্যন্ত সুইমিং পুলে চান করতে পারিনি। আর এখান দিয়ে হচ্ছে নামার বিষয়, যেটা অলওয়েজ থাকে প্রত্যেকটা সুইমিং পুলে, বেশ ভালো। তবে একটা জিনিস করলে ভালো হতো, এটা সুইমিং পুল তো মানে প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য, যদি একটা ছোটো বেবি পুল থাকতো তাহলে আরও বেশি ভালো হতো চিলড্রেনদের জন্য, বাচ্চা কাচ্চার জন্য। এখানে রয়েছে ওয়াশরুম, মানে ড্রেস চেঞ্জ করে, কারণ নর্মাল ড্রেসে তো সুইমিং পুলে স্নান করা যায় না, সেক্ষেত্রে এখানে ওয়াশরুম রয়েছে। আর এই জায়গাটা তো ক্লিন আপ, দেখো পুরো টাইলস বসানো, পুরো ক্লিন আপ। এখন তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে জিম। তো জিমটা ফর্চুনেটলি খোলা আছে, তো জিমের ভিতরে ঢুকে তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারি। আসো, জিমের মধ্যে ঢুকে গিয়েছি আমি। জিমটাও কিন্তু এসি জিম, আর বেশ বড় স্পেস। জিমের মধ্যে কী কী ফিচার্স আছে তোমাদেরকে দেখে দিচ্ছি। ট্রেডমিল তো রয়েছে, এটা হচ্ছে সেই এইভাবে করে, এটার নাম ভুলে গেছে, কী একটা জানো হবে। এটা হচ্ছে সাইকেল, ঠিক আছে? সাইকেল এরকম প্যারিং করতে হয়, ইভেন জিমে আসা দরকার এই ওয়েট লসের জন্য, বাট হয় না। তো এটা শুধু এখানে দেখো ডাম্বেল রয়েছে, ওয়েট লিফটেড রয়েছে, যেগুলো মানে ওয়েট ট্রেনের জন্য ভীষণই ভালো। সিট আপ বেঞ্চ রয়েছে সিট আপ করার জন্য। এখানে এগুলো রয়েছে, এগুলো কী করে বলো তো, এরকম কোনো জানো তো জিনিস কীভাবে করে, আমি দেখাচ্ছি যদিও। মাসেল করার জন্য, বাট এইভাবে করে, ঠিক আছে? অনেক রকম জিনিস আছে, এদিকে অনেক আছে। এইটা করে না এরকমভাবে খেতে, আমি দেখাচ্ছি এইভাবে, ঠিক আছে? অনেক রকম জিনিস আছে, যদি আমি আমার কিছু পারি না। এখানে একটা সিট আপ আছে, লেগ পুশ, অনেক ব্যাপার থাকে। এখানে সরস্বতী মায়ের মূর্তি রয়েছে। জিমের এখানে প্রত্যেক বছর পুজো হয়, জিমের এখানে পুরো কমপ্লেক্সেই পুজোটা হয়, মানে বলা আছে। ইভেন সাউন্ড সিস্টেমও রয়েছে। জিম করতে কিন্তু একটু মিউজিক না হলে কিন্তু জিমের সেই মজাটা আসে না। আর জানি না এখন আমার ভয়েসটা এরকম ইকো হচ্ছে কিনা, কারণ এত বড় রুম পুরো ফাঁকা, কাঁচ দিয়ে ঢাকা, সেজন্য হয়তো ইকো হতে পারে। তো আমাদের জিমটা কিন্তু অনেক সুন্দর, তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখন আমি কী করছি, এটা দারুণ। বাট এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু ইলেকট্রিক সিস্টেমে হয়, বাট আমি ইলেকট্রিক ছাড়াই করছি। বেশ মজাদার কিন্তু লাগছে না, এখন মনে হচ্ছে না জিমে আসতেই হবে, এটা অনেক মজাদার। আর একটা দারুণ জিনিস তোমাদের বন্ধুরা দেখিয়ে দিই, সুইমিং পুলের পুরো ধার দিয়ে কিন্তু এই পাম গাছগুলো বসানো রয়েছে, যার জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে। আর এই ধরনের পাতাবাহারি গাছগুলোও রয়েছে। কি বলতো, গাছ আমাদের শোভা বাড়ায়, দৃষ্টি আকর্ষণ করে, আর কিছুই নেই। খুব সুন্দর। চলো, আবারও বন্ধুরা চলে এলাম যেই জায়গায় যেখান থেকে আজকের ইন্ট্রোটা শুরু করেছিলাম, ঠিক আছে? তো তোমাদেরকে কী কী দেখিয়ে দিলাম, এন্ট্রান্স দেখালাম, গাছের বাহার দেখালাম, সুইমিং পুল দেখালাম, পার্ক দেখালাম, কমিউনিটি হল দেখালাম, জিম দেখালাম। এবারে চলো ব্লক ওয়াইজ তোমাদেরকে দেখাই। আর এই হচ্ছে বন্ধুরা গ্যারেজ, মানে পার ব্লক ওয়াইজ একদম গ্রাউন্ড ফ্লোরটা, একদম নিচের তলাটা কিন্তু গ্যারেজ করা। এদিকে আছে, এখানে গ্যারেজে তাদের পার্সোনাল কার, 4 হুইলার 2 হুইলার এগুলো রাখা হয়। আর আমাদের বাইকটাও কিন্তু এই গ্যারেজেই আছে। তো এদিকে আসো, এই যে জায়গাটা দেখছো না, এই দেখো, এটা কিন্তু পুরো ছাদ অব্দি উঠেছে। আর বন্ধুরা আরও একটা ভালো কথা তোমাদের সঙ্গে শেয়ার করে রাখি, আমাদের যে প্রত্যেকটা ব্লক অর্থাৎ প্রত্যেকটা ফ্ল্যাট কিন্তু 5 তলা করে, অর্থাৎ 4th ফ্লোর করে। আমরা কিন্তু টপ ফ্লোরে থাকি, অর্থাৎ 4th ফ্লোরে থাকি, যেটাকে বাংলা ভাষায় বলি 5 তলায়। আর এখানে কিন্তু লেটার বক্স রয়েছে, মানে ব্লক ওয়াইজ নাম্বার ওয়াইজ। দেখো 401, 402, 403, 405, 406, এখানে কিন্তু যে কোনো লেটার কার্ড এগুলো কিন্তু এখানে দেওয়া থাকে। আর এগুলোর পার্সোনাল চাবি কিন্তু একটা আমাদের কাছে থাকে, মানে প্রত্যেক ব্লকের ওনারদের কাছে কিন্তু থাকে। তো এইটা দেখিয়ে দিলাম পুরো আমাদের গ্যারেজটা, মানে এটা আমাদের গ্যারেজ দেখাচ্ছে, প্রত্যেকটা ব্লকের নিচেই কিন্তু তাদের পার্সোনাল গ্যারেজ আছে। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে এই জায়গার শেষ সীমানা, অর্থাৎ পাঁচিল দেখতে পাচ্ছে এই বরাবর চলে এসছে। এই সাইডেও একদম সবুজ একটা মাঠ রয়েছে, মানে যেখানে এরকম কংক্রিটের রাস্তা নেই সেই জায়গাটায় কিন্তু সবুজ ঘাসের মাঠ রয়েছে, যেটার জন্য আরও লুকিংটা ভালো হয়ে গিয়েছে। এই দিকটায় কিন্তু শেষ ব্লক, আই ব্লকটি কিন্তু শেষ ব্লক, A to I অবধি কিন্তু ব্লকগুলো রয়েছে যতদূর আমার জানা রয়েছে। চলো এবার ওই সাইডটায় যাই, মানে এটা শেষ প্রান্তটা দেখা হয়ে গেল, প্রথম দিকটাও দেখানো হয়ে গিয়েছে। তো চলো। হ্যাঁ বন্ধুরা, আরও একটা সেফটি জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, সিসি ক্যামেরা। প্রত্যেকটা পাঁচিলের গা বরাবর, মানে
কিছুটা ডিস্টেন্স অন্তর অন্তর একটা একটা করে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। এটা কিন্তু সিকিউরিটি প্রোটেকশনের জন্য অনেক ভালো, যেহেতু এরকম একটা কমপ্লেক্স, এত বড় জায়গা, এখানে কিন্তু প্রত্যেকটা ব্লকের নিচে একজন করে সিকিউরিটি ম্যান থাকে, সিসি ক্যামেরা রয়েছে, ইভেন কুকুরও আছে, যার জন্য পুরো সেফটি প্রোটেকশন মেনে কিন্তু এখানে থাকা যায়। কমপ্লেক্সের বাইরের ট্যুরটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো চলো এবারে আমাদের ব্লকের ভিতরে ঢোকা যায়। একটা জিনিস ডিসঅ্যাপয়েন্টেড রয়েছে, এই যে প্রত্যেকটা ব্লকের ঢোকার যে এন্ট্রান্সটা, এখানে যদি একটা গেট থাকতো না, তাহলে না মানে কুকুর টুকুর এরা উপরে উঠে যেতে পারতো না। এই একটাই প্রবলেম যে কুকুর টুকুরগুলো সব উপরে চলে যায়, সিঁড়ি দিয়ে হোক, লিফট দিয়ে তো কুকুর যেতে পারবে না, সিঁড়ি দিয়েই চলে যায়। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, লিফট রয়েছে, আর আমাদের তো বললাম একদম 4th ফ্লোরে। তো তোমাদের সঙ্গে ছাদটাও একেবারে শেয়ার করবো। আর এটা হচ্ছে বন্ধুরা সিঁড়ি। আরও একটা জিনিস এদিকে আসো, দেখো অগ্নি নির্বাপক যন্ত্র, মানে আগুন নেভানোর যে গ্যাস সিলিন্ডারটা থাকে, সেটাও কিন্তু প্রত্যেকটা ফ্লোরে রাখা রয়েছে, সেজন্য সব দিক দিয়ে কিন্তু বেশ সিকিউরিটি। ঠিক আছে, লিফট থেকে তো নেমে গেলাম। আর এই হচ্ছে আমাদের যে রুম, অর্থাৎ আমাদের 2 BHK ফ্ল্যাট। তো এটার ট্যুর তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এখন দেখো তালা মারা, কারণ এখন আউটডোর ট্যুর করছি, তোমাদের সঙ্গে ভিডিও করছি সেই কারণে। আর এই হচ্ছে সিঁড়ি, মানে ছাদে যাওয়ার সিঁড়ি। দুই ধারে কিন্তু দুটো ছাদ রয়েছে, ওই ধারের ছাদ রয়েছে, এই ধারের ছাদ। এটা আগে খোলা রয়েছে, এটা তোমাদেরকে দেখিয়ে দিই। খুব সুন্দর ছাদটা দেখো। এই ছাদটা একটু ছোট। আর নিচে যে গ্যারেজের তোমাদের দেখাচ্ছিলাম না, গ্যারেজের নিচে এরকম পুরো ফাঁকা জায়গা, এটা কিন্তু এই জায়গাটা। আর এই জায়গাটা পুরো এরকম 3 শেড দেওয়া, যাতে বৃষ্টি ফিষ্টি না পড়ে। দারুণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। ছাদের এরকম কার্নিশে দাঁড়িয়ে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা কিন্তু একটা আলাদাই আনন্দ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা কম্পার্টমেন্ট, মানে একটা কমপ্লেক্স, ওইটা হচ্ছে ম্যাঙ্গোলিয়ারই সৃজনা। মানে এখানে পুরোটা ম্যাঙ্গোলিয়া সোসাইটি একটা হয়ে গিয়েছে। একদম ওই ধারে যেটা দেখেছিলাম ম্যাঙ্গোলিয়া সিটি, এটা হচ্ছে নক্ষত্র, আর ওটা হচ্ছে ম্যাঙ্গোলিয়া সৃজনা। সৃজনা কি সৃজনী, এরকম টাইপের কিছু একটা নাম হবে। আর এই ঘাটির পুরো রাস্তা চলে গিয়েছে ট্রেন লাইনের কিন্তু খুবই কাছাকাছি, মানে বারাসাত ট্রেন স্টেশনের কিন্তু খুব কাছাকাছি। আর হ্যাঁ বন্ধুরা, ওই যে দূরে দেখতে পাচ্ছ, জানি না কতটা দেখতে পারবে, একদম ওই যে সীমানা, ওইখানে কিন্তু এয়ারপোর্ট, মানে ট্রেন স্টেশন এবং এয়ারপোর্ট কিন্তু অনেকটা কাছাকাছি এই কমপ্লেক্স থেকে। আর এখানে ছোটোখাটো কিছু নেইবারদের গাছ লাগানো রয়েছে, যেহেতু আমরা থাকি না, আমরা যদি থাকতাম সেক্ষেত্রে আমরাও ছোটো ছোটো মানি প্ল্যান্ট, ফুল গাছ লাগাতাম, বাট লাগালে কি ভালো লাগে। আসলে এবার ওই ছাদটাই, এই ছাদটাও কিন্তু খুব সুন্দর, কিন্তু দেখো পুরো জল হয়ে গিয়েছে বৃষ্টির কারণে, কি করা যাবে। এই ছাদেও কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে দেখো। আর প্রত্যেকটা ছাদে কিন্তু কাচাকুচি করার জন্য এরকম ট্যাপ সিস্টেম রাখা রয়েছে। আর এত রোদ্দুর আর এত হাওয়া না, এখানে জামা কাপড় কেচে মেলে দিলে জাস্ট 5 মিনিটের মধ্যে শুকিয়ে যায়। আর এটা হচ্ছে লিফটের ঘর বন্ধুরা, দেখো এটা হচ্ছে লিফটের ঘর, মানে এখানে সমস্ত লিফটের যন্ত্রপাতি এইসব কিছু থাকে। আর এগুলো তো টিভি অ্যান্টেনা, আমাদের ডিশ টিভি আমাদের একটাও রয়েছে মনে হচ্ছে এখানে। আর এই পরপর ব্লক ওয়াইজ ছাদ দেখা যায়, ভালো, এক কথায় ভালো। সানগ্লাসটা পরে নিচ্ছি কারণ এখন রোদ্দুরটা একটু বেড়ে গিয়েছে, যার জন্য আমার তাকাতে প্রবলেম হচ্ছে। তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে পুরো ডিটেলসে যতটা পেরেছি ছোট ছোট ভিডিও ক্লিপ আকারে পুরো আমাদের ফ্ল্যাটের ট্যুরটা, আউটডোর ট্যুরটা শেয়ার করেছি। মানে নিচে এন্ট্রান্স থেকে শুরু করে সুইমিং পুল, ছাদ, এভরিথিং তোমরা দেখলে শেয়ার করেছি। এটা তোমাদের রিকোয়েস্টেড ভিডিও ছিল, আশা করি তোমাদের অনেকটা ভালো লেগেছে। আর আমারও পুরোটা ঘুরে দেখাতে তোমাদেরকে অনেকটা ভালো লেগেছে। তোমরা সবাই বলো যে তোমরা কোথায় থাকো, সেটা আমার প্রথমে বলা হয়নি, এখনই বলে দিচ্ছি। আমরা বারাসাতের নবপল্লী, যেটা কলোনি মোড় দিয়ে ঢুকতে হয় রোডে, ম্যাঙ্গোলিয়া নক্ষত্র এই কমপ্লেক্সে কিন্তু আমরা থাকি। ঠিক আছে, তো তোমরা যারা বারাসাতের কাছাকাছি আছো নিশ্চয়ই তোমরা এই জায়গাটা চিনবে। তো আজকের ভিডিওটা তো এতটুকুই, আশা করি তোমাদের ভিডিওটা অনেকটা ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে, শেয়ার করে দিতে হবে, আর কমেন্ট করে জানাতে হবে কেমন লাগলো। বেশি করে শেয়ার করে দিও যাতে সবাই ভিডিওটা দেখতে পায়। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না বন্ধুরা। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজ দিয়াস লাইফস্টাইলটাকে ফলো করে দিও, তাহলে তোমাদের কাছে সমস্ত ভিডিও, ব্লগ, লাইভ সব কিছুর নোটিফিকেশন সবার আগে খুব তাড়াতাড়ি করে পৌঁছে যাবে। আজ তবে এতটুকুই থাক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকের একটা নতুন এক্সাইটিং টাটকা ব্লগের সাথে। এখানেই তোমাদেরকে করে দিচ্ছি টাটা, বাই বাই, সি ইউ।